আমেরিকা, লন্ডন, রাশিয়া, ইংল্যান্ড বিদেশে গেলে অনেক বড় বড় বাড়ি দেখা যায়। আমেরিকায় অনেক বড় বড় গাড়ি দেখা যায়, অনেক ধনী ধনী মানুষ দেখা যায়, অনেক ফর্সা ফর্সা সুন্দর সুন্দরী ছেলে মেয়ে দেখা যায়। কিন্তু সাধু দেখতে হলে ভারতবর্ষে আসতে হয়। এর জন্য ভারতবর্ষকে সাধুর দেশ বলা হয়। এই যে আপনারা হাওড়া জেলার মানুষ রাত্রি 11টার সময় বসে কীর্তন শুনছেন, মনে রাখবেন এই হাওড়া জেলাতেও কিন্তু নিতাই গৌড় এসেছিল। সেই কৃপাটা আপনারা পেয়েছেন। হ্যাঁ, এই কটা বাজে? এখন 11টা বেজে গেছে। রাত্রি 11টায় আমার পশ্চিম মেদিনীপুরে অমিতাভ বচ্চনকে দিয়ে কীর্তন করালেও লোক থাকবে নি। বলে তোমার কীর্তন তুমি গাও, আমাদের সকালে কাজ আছে। হাওড়া জেলায় এখন তো তবু একটু দিনে মানে আসরটা হয়েছে। ফাল্গুন চৈত্র মাসে তো 10:30 11টায় গান শুরু হয়। লোক একবারে বাড়ির থেকে রান্না বান্না করে মায়েরা খাওয়া দাওয়া করে তারপরে আসে, সারা রাত বসে আছে। হ্যাঁ, আপনাদের এই সামনে একটা জায়গা আছে যেখানে জমিদারের বাড়ি, কৃষ্ণানন্দ দত্ত, তার বাড়িতে নিতাই গৌড় চরণধুলি দিয়েছিলেন, 2 দিন ছিলেন। জমিদার কৃষ্ণানন্দ দত্ত নিতাই গৌড়কে সেবা করার সৌভাগ্য অর্জন করেছিলেন। 2 দিন নিতাই গৌড় ছিলেন ওই গ্রামে। ওই গ্রামে নিতাই গৌড়ের চরণধুলি পড়েছিল। গ্রামের মানুষের মন আনন্দে ভরে গিয়েছিল। গ্রামটার নাম দিয়েছিলেন জমিদার আনন্দধুলি। এই আনন্দধুলি গ্রামটাই বর্তমানে ছোট হয়ে আন্দুল নামে পরিচিত হয়েছে। ওটা হাওড়া জেলাতেই পড়ে, আন্দুল। নিতাই গৌড় যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, গ্রামের মায়েরা শঙ্খ বাজিয়ে চোখের জলে নিতাই গৌড়কে বড় রাস্তায় দাঁড় করিয়ে বিদায় জানিয়েছিল। যেই জায়গায় দাঁড় করিয়ে বিদায় জানিয়েছে ওই জায়গাটার নাম হচ্ছে সাঁকরাইল, ওটাও হাওড়া জেলাতে পড়ে। মহাপ্রভু স্নান করতে গিয়ে যে ঘাটে পা পিছলে পড়ে গিয়েছিলেন ওটা পিছলদহের ঘাট, ওটাও হাওড়া জেলাতে পড়ে। সব সময়ের জন্য জানবেন, এমনি এমনি আপনারা পেয়ে যাননি, আপনাদের জন্য দেওয়া ছিল তাই আপনারা পেয়েছেন। বাবা যদি ব্যাংকে 50 লক্ষ টাকা রেখে যায়, ছেলে বলে আমি বড় লোক। টাকা তোমার নয়, টাকা তোমার বাবার। তুমি নিজে যেদিন রোজগার করে 50 লক্ষ টাকা ব্যাংকে রাখবে, সেদিন তুমি বুঝবে টাকা রোজগারে কত কষ্ট। আরে রামচন্দ্র তো সারা জীবনই বড় লোক। জন্ম হয়েছে দশরথের ঘরে, সে তো রাজা, সূর্যবংশের রাজা দশরথ, তার ঘরে রামের জন্ম। এখন অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে, রামচন্দ্র মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন। তার কপালে যে তিলকটা দেওয়া আছে 1100 কোটি টাকার হিরে। সেদিনও বড় লোক ছিল, আজও বড় লোক আছে, ভবিষ্যতেও বড় লোক থাকবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু, আমরাও গরিব, ভগবানও এসেছে গরিবের বেশ ধরে। গায়ে সোনা নেই, দানা নেই, খালি গায়ে ধুতি পরে মানুষের কাছে গিয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়েছে। শুধু একবার কৃষ্ণ নাম বলে নিলেই হয়। তুমি জেগে থাকো, ঘুমিয়ে থাকো, ইচ্ছায় বলো, অনিচ্ছায় বলো, একবার শুধু বলো, এতেই তোমার কল্যাণ, এতেই তোমার কল্যাণ। বাড়ির ছেলে মেয়েদেরকে বাংলার জন্য একটা মাস্টারমশাই, অঙ্কের জন্য একটা মাস্টারমশাই, ভূগোলের জন্য একটা মাস্টারমশাই দিয়েছেন। বাড়ির ছেলে মেয়েকে উপযুক্ত সনাতনী সংস্কার শেখাবে, এর জন্য কোনো মাস্টারমশাই বাবা মায়েরা দেয়নি।
তার জন্যে তো বাড়ির ছেলে মেয়েরা সনাতন হিন্দু ধর্মের ছেলে মেয়ে হলে রেশন দোকানে দাঁড়িয়ে প্রসাদ নেয়। ছেলে মেয়েদেরকে বলবার কেউ নেই, প্রসাদ রেশন দোকানে পাওয়া যায় না, প্রসাদ মন্দিরে গিয়ে হাত পেতে নিতে হয়। এটা বলবে কে? পাগলের দল সব। ওরে রেশন দোকানে প্রসাদ পাওয়া যায় রে, হ্যাঁ, খেজার গজা প্যাকেট করে দিলেই প্রসাদ হয়ে গেল। শামসুদ্দিন রহমানও তো প্রসাদ বিলি করছে, প্রসাদের আর ইজ্জত কিছু থাকলো না। হ্যাঁ, জুতো পরে প্রসাদ বিলি হচ্ছে, স্যুট বুট পরে রেশন দোকানদার। একটা রেশন দোকানে 500 রেশন কার্ড আছে, 500 প্যাকেট প্রসাদ, মাঝে মাঝে পা দিয়ে একবার ঠেলেও দিচ্ছে। ওরে প্রসাদ, প্রসাদের প্রতি ভালোবাসা দেখে মাঝে মাঝে তো কাঁদতে ইচ্ছে হয়। ভগবান জগন্নাথ দেব দীঘায় এসেছেন, এটা আনন্দের খবর, খুবই আনন্দ। আমরা সবাই যাব, কিন্তু সবাই যাব, আমি তো গিয়েছি, দর্শনও করেছি, আবারও যাব। কিন্তু দীঘায় জগন্নাথ দেব এসেছে মানে এই নয় দীঘা আমি জগন্নাথ ধাম বানিয়ে ফেলবো। জগন্নাথ মন্দির হতে পারে, ধাম পুরী। জগন্নাথ দেবের দীঘার মন্দির ধাম হবে না, ওটা পুরীই থাকবে। এই বোধটা বাঙালিকে বোঝানো গেল না। কি করে বোঝাবে? জন্মাষ্টমীর উৎসব হচ্ছে বাগনানে, মানুষে বসে বসে ডিম ভাজা, চাউমিন, ডিমের চপ খাচ্ছে, চিংড়ি মাছের চপ, এদিকে জন্মাষ্টমী পালন করছে। এ জন্মাষ্টমী পালন করার থেকে হিন্দি গানে নেচে নেওয়া ভালো। ভগবানও ভয় পাচ্ছে, ভগবানের নাকে ঢুকছে না ডিম ভাজার গন্ধ। মন্দিরের পাশেই তো দোকানটা দিয়েছে। হ্যাঁ, আবার সেই বাড়ির মায়েরা বলে আমরা সকাল থেকে উপোস করে আছি, এগরোল খেয়ে উপোস ভাঙবো। ভগবানের প্রতি ভালোবাসা একবারে কানের দুদিক দিয়ে গড়ে পড়ছে। ওরে ভালোবাসা, এ ভালোবাসা ভগবানকে দেখাবার দরকার নেই। আমি শুরুতেই বলেছি, ভালো যদি বাঁচতে হয় অন্তর থেকে বাঁচবে। লোক দেখানো সাধু সেজে লাভ নেই, সাধু হয়ে দেখাতে হবে। হ্যাঁ, একবার চিন্তা করুন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কথা, যার দুটো কিডনি নেই, বেশি জল তো খেতে পারে না। আমি 3 ঘন্টা কীর্তন করি, আসর থেকে নামার পরে কমিটিকে বলি গরম দুধ নিয়ে আসুন, গরম জল নিয়ে আসুন, ভালো ভালো খাবার কি আছে নিয়ে আসুন। এত মানুষে তার কাছে উপদেশ নেওয়ার জন্যে যায়, তিনি জল খেতে পারেন না, তার কিডনি নেই। একটা ভেজা তোয়ালা পাশে আছে, ওইটা ঠোঁটের ওপরে বুলিয়ে নেন। প্রেমানন্দ মহারাজকে হিন্দুও ভালোবাসে, মুসলিমও ভালোবাসে, খ্রিস্টানও ভালোবাসে। আরে এটাই তো সনাতন ধর্ম, যে ধর্মের সাধুকে গোটা জগৎ ভালোবাসে। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার চরণতলে গিয়ে গড়াগড়ি দেয়, তাকেই তো ভারতবর্ষের সাধু বলা হয়। সবাই গড়াগড়ি দেবে না। সাধু যদি দেখতে হয় ভারতবর্ষে আসতে হবে, সাধু দেখতে হলে ভারতবর্ষে আসতে হবে। ভগবান বিদেশের মাটিতে জন্মায় না কেন? ভগবানকে কেউ প্রশ্ন করলে হয়তো ভগবান উত্তর দেয়, কেন জন্মায়নি জানো? বিদেশের মাটিতে এমন কাউকে পাওয়া গেল না যে আমাকে কাঁধে চড়ে নিয়ে ঘুরে বেড়াবে, যে এঁঠো ফলটা খেয়ে বাকি এঁঠোটা আমায় দেবে, বলে কৃষ্ণ খা, এইটা মিষ্টি, আর এটা খাস না, এটা টক। এর জন্যই ভারতবর্ষে ভগবান। প্রেমানন্দ গুরুদেবের চরণে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আমি আপনার আশ্রমে থাকব। গুরুদেব বলছে, বাবা আশ্রমটা তো বাড়ি নয়, আশ্রমে থাকতে গেলে কাজ করতে হয়। কি কাজ করব? শোন, প্রত্যেক দিন আমার আশ্রমে নিয়ম আছে, তুই 21টা বাড়িতে ভিক্ষা করতে যাবি, একটা বেশিও নয় একটা কমও নয়। 21টা বাড়িতে ভিক্ষা করে তুই যা পাবি আমায় এনে দিবি। আবার আরেকটা কথা কি, প্রত্যেক বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও নয় কমও নয়। যারা প্রকৃত সাধু হয়েছে, মানুষকে জীবনে 2বার ভিক্ষে করতে হয়। কখন বলুন তো?
একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার পিতামাতার শ্রাদ্ধের সময়, আরেকবার ভিক্ষা করতে হয় যখন হরিনাম সংকীর্তন হয়, তখন ভিক্ষা করতে হয়। হ্যাঁ, ভিক্ষা করলে নাকি অহংকার দূরে যায়, লোকে বলতো শুনলাম। মানুষের দরজায় মাথাটা নিচু করে দাঁড়াতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, যারা প্রকৃত সাধু হয়েছে তারা কোনোদিনও 5 বাড়ির বেশি ভিক্ষা চায় না। যারা প্রকৃত ব্রহ্মচারী বৈষ্ণব তারা কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা চায় না। যারা প্রকৃত ভক্ত হয়েছে তারা কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা চায় না। কিন্তু আমার মতো ভিখারি, আমি করি না বলছি আর কি, একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে গাদিয়াড়া, দুপুরে শ্যামপুর, রাতে শশাটি, ডেলি 3 পালা। লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, যে লোকটা সুগার আছে 500, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে। খালোর কালীবাড়িতে মা কালী মিষ্টান্ন ভাণ্ডার, ক্ষীরের পেড়া দেখলেই টানা হয়ে যায়। বলে কি আবার যাচ্ছেন কেন? বলে মিষ্টি আমাকে টানছে। মিষ্টি আপনাকে টানেনি, আপনার মরণ আপনাকে টানছে, আপনি খেলেই মরবেন। 500 সুগার। হ্যাঁ, যেটাতে ক্ষতি হবে সেইটার দিকে মানুষে যায়। চপের দোকানে 2 কিলোমিটার লম্বা লাইন, আর ক্ষীরের দোকানে মাছি তাড়াচ্ছে। নেই, খদ্দের নেই। কেন বলুন তো? ভালোর প্রতি মানুষের টান কম, খারাপের প্রতি টান বেশি। হ্যাঁ, মদ নিয়ে অন্ধকারে যে বসে থাকে, খদ্দের মোবাইলের টর্চ জেলে চলে যায়। দুধ নিয়ে যদি রাস্তায় আলোতেও বসে থাকে, কেউ খদ্দের যায় না, গোয়ালা বাড়ি বাড়ি যায়। কিন্তু মনে রাখবেন, আজ পর্যন্ত দুধ খেয়ে কারো ক্ষতি হয়নি, যত ক্ষতি মদ খেয়েই হয়েছে। হ্যাঁ, ভালো জিনিস সারা জীবন ভালোই থাকে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে মানুষের দরজায়। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি হরিবল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে তোমরা আমায়, তোমরা আমায় জন্মের মতো কিনে লাও, কিনে লাও, কিনে লাও। প্রেমদণ্ড দিয়ে তোমরা জন্মের মতো কিনে নাও। আমার শ্রী গোবিন্দের উলুধ্বনি হৃদয় গৌড় হরিব। তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিজের তরে চাই না আমি, চাই যে তার সেবার লাগি। আর নিজের লাগি চাই না আমি, আর চাই যে প্রভু সেবার লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি। আর নিজের লাগি চাই না আমি, আমি চাই যে প্রভুর সেবার লাগি। বড় কাঙাল, বড় কাঙাল, তাই বারে বার, তাই বারে বার তোমাদের তারে আসে। আর বাড়াই কাঙাল, বাড়াই কাঙাল, হায় দয়ালি আমি, তাই তো তোমাদের
গৌর হইব আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ জয় প্রেমানন্দ তা দেখিয়া গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ বড় আনন্দিত প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে গিয়ে গুরুদেবের হাতে দেয়। অনেক ধনী ধনী মানুষ দেখা যায়, অনেক ফর্সা ফর্সা সুন্দর সুন্দরী ছেলে মেয়ে দেখা যায়, কিন্তু সাধু দেখতে হলে ভারতবর্ষে আসতে হয়। এর জন্য ভারতবর্ষকে সাধুর দেশ বলা হয়। এই যে আপনারা হাওড়া জেলার মানুষ রাত্রি 11টার সময় বসে কীর্তন শুনছেন, মনে রাখবেন এই হাওড়া জেলাতেও কিন্তু নিতাই গৌড় এসেছিল। সেই কৃপাটা আপনারা পেয়েছেন। হ্যাঁ, এই কটা বাজে? এখন 11টা বেজে গেছে। রাত্রি 11টায় আমার পশ্চিম মেদিনীপুরে অমিতাভ বচ্চনকে দিয়ে কীর্তন করালেও লোক থাকবে নি। বলে তোমার কীর্তন তুমি গাও, আমাদের সকালে কাজ আছে। হাওড়া জেলায় এখন তো তবু একটু দিনে মানে আসরটা হয়েছে। ফাল্গুন চৈত্র মাসে তো 10:30 11টায় গান শুরু হয়। লোক একবারে বাড়ির থেকে রান্না বান্না করে মায়েরা খাওয়া দাওয়া করে তারপরে আসে, সারা রাত বসে আছে। হ্যাঁ, আপনাদের এই সামনে একটা জায়গা আছে যেখানে জমিদারের বাড়ি, কৃষ্ণানন্দ দত্ত, তার বাড়িতে নিতাই গৌর চরণধুলি দিয়েছিলেন, 2 দিন ছিলেন। জমিদার কৃষ্ণানন্দ দত্ত নিতাই গৌরকে সেবা করার সৌভাগ্য অর্জন করেছিলেন। 2 দিন নিতাই গৌর ছিলেন ওই গ্রামে। ওই গ্রামে নিতাই গৌরের চরণধুলি পড়েছিল। গ্রামের মানুষের মন আনন্দে ভরে গিয়েছিল। গ্রামটার নাম দিয়েছিলেন জমিদার আনন্দধুলি। এই আনন্দধুলি গ্রামটাই বর্তমানে ছোট হয়ে আন্দুল নামে পরিচিত হয়েছে। ওটা হাওড়া জেলাতেই পড়ে, আন্দুল। নিতাই গৌর যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, গ্রামের মায়েরা শঙ্খ বাজিয়ে চোখের জলে নিতাই গৌরকে বড় রাস্তায় দাঁড় করিয়ে বিদায় জানিয়েছিল। যেই জায়গায় দাঁড় করিয়ে বিদায় জানিয়েছে ওই জায়গাটার নাম হচ্ছে সাঁকরাইল, ওটাও হাওড়া জেলাতে পড়ে। মহাপ্রভু স্নান করতে গিয়ে যে ঘাটে পা পিছলে পড়ে গিয়েছিলেন ওটা পিছলদহের ঘাট, ওটাও হাওড়া জেলাতে পড়ে। সব সময়ের জন্য জানবেন, এমনি এমনি আপনারা পেয়ে যাননি, আপনাদের জন্য দেওয়া ছিল তাই আপনারা পেয়েছেন। হরি বল হরি বল। বাবা যদি ব্যাংকে 50 লক্ষ টাকা রেখে যায়, ছেলে বলে আমি বড় লোক। টাকা তোমার নয়, টাকা তোমার বাবার। তুমি নিজে যেদিন রোজগার করে 50 লক্ষ টাকা ব্যাংকে রাখবে, সেদিন তুমি বুঝবে টাকা রোজগারে কত কষ্ট। আরে রামচন্দ্র তো সারা জীবনই বড় লোক। জন্ম হয়েছে দশরথের ঘরে, সে তো রাজা, সূর্যবংশের রাজা দশরথ, তার ঘরে রামের জন্ম। এখন অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে, রামচন্দ্র মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন, তার কপালে যে তিলকটা দেওয়া আছে 1100 কোটি টাকার হিরে। সেদিনও বড় লোক ছিল, আজও বড় লোক আছে, ভবিষ্যতেও বড় লোক থাকবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু, আমরাও গরিব,
ভগবানও এসেছে গরিবের বেশ ধরে। হরি বল হরি বল। গায়ে সোনা নেই, দানা নেই, খালি গায়ে ধুতি পরে মানুষের কাছে গিয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়েছে, শুধু একবার কৃষ্ণ নাম বলে নিলেই হয়। তুমি জেগে থাকো, ঘুমিয়ে থাকো, ইচ্ছায় বলো, অনিচ্ছায় বলো, একবার শুধু বলো, এতেই তোমার কল্যাণ, এতেই তোমার কল্যাণ। বাড়ির ছেলে মেয়েদেরকে বাংলার জন্য একটা মাস্টারমশাই, অঙ্কের জন্য একটা মাস্টারমশাই, ভূগোলের জন্য একটা মাস্টারমশাই দিয়েছেন। বাড়ির ছেলে মেয়েকে উপযুক্ত সনাতনী সংস্কার শেখাবে, এর জন্য কোনো মাস্টারমশাই বাবা মায়েরা দেয়নি। তার জন্যে তো বাড়ির ছেলে মেয়েরা সনাতন হিন্দু ধর্মের ছেলে মেয়ে হয়ে রেশন দোকানে দাঁড়িয়ে প্রসাদ নেয়। ছেলে মেয়েদেরকে বলবার কেউ নেই, প্রসাদ রেশন দোকানে পাওয়া যায় না, প্রসাদ মন্দিরে গিয়ে হাত পেতে নিতে হয়। তাই গৌর হরি বল হরি বল হরি বল। এটা বলবে কে? পাগলের দল সব। ওরে রেশন দোকানে প্রসাদ পাওয়া যায় রে, হ্যাঁ, খেজার গজা প্যাকেট করে দিলেই প্রসাদ হয়ে গেল। শামসুদ্দিন রহমানও তো প্রসাদ বিলি করছে, প্রসাদের আর ইজ্জত কিছু থাকলো না। হ্যাঁ, জুতো পরে প্রসাদ বিলি হচ্ছে, স্যুট বুট পরে রেশন দোকানদার। একটা রেশন দোকানে 500 রেশন কার্ড আছে, 500 প্যাকেট প্রসাদ মাঝে মাঝে পা দিয়ে একবার ঠেলেও দিচ্ছে। হরি বল হরি বল। ওরে প্রসাদ, প্রসাদের প্রতি ভালোবাসা দেখে মাঝে মাঝে তো কাঁদতে ইচ্ছে হয়। ভগবান জগন্নাথ দেব দীঘায় এসেছেন, এটা আনন্দের খবর, খুবই আনন্দ। আমরা সবাই যাব, কিন্তু সবাই যাব, আমি তো গিয়েছি, দর্শনও করেছি, আবারও যাব। কিন্তু দীঘায় জগন্নাথ দেব এসেছে মানে এই নয় দীঘা আমি জগন্নাথ ধাম বানিয়ে ফেলবো। জগন্নাথ মন্দির হতে পারে, ধাম পুরী। জগন্নাথ দেবের দীঘার মন্দির ধাম হবে না, ওটা পুরীই থাকবে। এই বোধটা বাঙালিকে বোঝানো গেল না। কি করে বোঝাবে? জন্মাষ্টমীর উৎসব হচ্ছে বাগনানে, মানুষে বসে বসে ডিম ভাজা, চাউমিন, ডিমের চপ খাচ্ছে, চিংড়ি মাছের চপ, এদিকে জন্মাষ্টমী পালন করছে। এ জন্মাষ্টমী পালন করার থেকে হিন্দি গানে নেচে নেওয়া ভালো। ভগবানও ভয় পাচ্ছে, ভগবানের নাকে ঢুকছে না ডিম ভাজার গন্ধ। মন্দিরের পাশেই তো দোকানটা দিয়েছে। হ্যাঁ, আবার সেই বাড়ির মায়েরা বলে আমরা সকাল থেকে উপোস করে আছি, এগরোল খেয়ে উপোস ভাঙবো। ভগবানের প্রতি ভালোবাসা একবারে কানের দুদিক দিয়ে গড়ে পড়ছে। ওরে ভালোবাসা, এ ভালোবাসা ভগবানকে দেখাবার দরকার নেই। আমি শুরুতেই বলেছি, ভালো যদি বাঁচতে হয় অন্তর থেকে বাঁচবে। লোক দেখানো সাধু সেজে লাভ নেই, সাধু হয়ে দেখাতে হবে। হ্যাঁ, একবার চিন্তা করুন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কথা, যার দুটো কিডনি নেই, বেশি জল তো খেতে পারে না। আমি 3 ঘন্টা কীর্তন করি, আসর থেকে নামার পরে কমিটিকে বলি গরম দুধ নিয়ে আসুন, গরম জল নিয়ে আসুন, ভালো ভালো খাবার কি আছে নিয়ে আসুন। এত মানুষে তার কাছে উপদেশ নেওয়ার জন্যে যায়, তিনি জল খেতে পারেন না, তার কিডনি নেই। একটা ভেজা তোয়ালা পাশে আছে, ওইটা ঠোঁটের ওপরে বুলিয়ে নেন। প্রেমানন্দ মহারাজকে হিন্দুও ভালোবাসে, মুসলিমও ভালোবাসে, খ্রিস্টানও ভালোবাসে। আরে এটাই তো সনাতন ধর্ম, যে ধর্মের সাধুকে গোটা জগৎ ভালোবাসে। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার চরণতলে গিয়ে গড়াগড়ি দেয়, তাকেই তো ভারতবর্ষের সাধু বলা হয়। তাই গৌর হরি বল হরি বল। সবাই গড়াগড়ি দেবে না। সাধু যদি দেখতে হয় ভারতবর্ষে আসতে হবে, সাধু দেখতে হলে ভারতবর্ষে আসতে হবে। ভগবান বিদেশের মাটিতে জন্মায় না কেন? ভগবানকে কেউ প্রশ্ন করলে হয়তো ভগবান উত্তর দেয়, কেন জন্মায়নি জানো? বিদেশের মাটিতে এমন কাউকে পাওয়া গেল না যে আমাকে কাঁধে চড়ে নিয়ে ঘুরে বেড়াবে, যে এঁঠো ফলটা খেয়ে বাকি এঁঠোটা আমায় দেবে, বলে কৃষ্ণ খা, এইটা মিষ্টি, আর এটা খাস না, এটা টক। এর জন্যই ভারতবর্ষে ভগবান। প্রেমানন্দ গুরুদেবের চরণে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে।
উঠে দাঁড়িয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আমি আপনার আশ্রমে থাকব। গুরুদেব বলছে, বাবা আশ্রমটা তো বাড়ি নয়, আশ্রমে থাকতে গেলে কাজ করতে হয়। কি কাজ করব? শোন, প্রত্যেক দিন আমার আশ্রমে নিয়ম আছে, তুই 21টা বাড়িতে ভিক্ষা করতে যাবি, একটা বেশিও নয় একটা কমও নয়। 21টা বাড়িতে ভিক্ষা করে তুই যা পাবি আমায় এনে দিবি। আবার আরেকটা কথা কি, প্রত্যেক বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও নয় কমও নয়। যারা প্রকৃত সাধু হয়েছে, মানুষকে জীবনে 2বার ভিক্ষে করতে হয়। কখন বলুন তো? একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার পিতামাতার শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা করতে হয় যখন হরিনাম সংকীর্তন হয়, তখন ভিক্ষা করতে হয়। হ্যাঁ, ভিক্ষা করলে নাকি অহংকার দূরে যায়, লোকে বলতো শুনলাম। মানুষের দরজায় মাথাটা নিচু করে দাঁড়াতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, যারা প্রকৃত সাধু হয়েছে তারা কোনোদিনও 5 বাড়ির বেশি ভিক্ষা চায় না। যারা প্রকৃত ব্রহ্মচারী বৈষ্ণব তারা কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা চায় না। যারা প্রকৃত ভক্ত হয়েছে তারা কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা চায় না। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আর কি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে গাদিয়াড়া, দুপুরে শ্যামপুর, রাতে শশাটি, ডেলি 3 পালা। লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, যে লোকটা সুগার আছে 500, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে। খালোর কালীবাড়িতে মা কালী মিষ্টান্ন ভাণ্ডার, ক্ষীরের পেড়া দেখলেই টানা হয়ে যায়। বলে কি আবার যাচ্ছেন কেন? বলে মিষ্টি আমাকে টানছে। মিষ্টি আপনাকে টানেনি, আপনার মরণ আপনাকে টানছে, আপনি খেলেই মরবেন। 500 সুগার। হ্যাঁ, যেটাতে ক্ষতি হবে সেইটার দিকে মানুষে যায়। চপের দোকানে 2 কিলোমিটার লম্বা লাইন, আর ক্ষীরের দোকানে মাছি তাড়াচ্ছে। নেই, খদ্দের নেই। কেন বলুন তো? ভালোর প্রতি মানুষের টান কম, খারাপের প্রতি টান বেশি। হ্যাঁ, মদ নিয়ে অন্ধকারে যে বসে থাকে, খদ্দের মোবাইলে টর্চ জেলে চলে যায়। দুধ নিয়ে যদি রাস্তায় আলোতেও বসে থাকে, কেউ খদ্দের যায় না, গোয়ালা বাড়ি বাড়ি যায়। কিন্তু মনে রাখবেন, আজ পর্যন্ত দুধ খেয়ে কারো ক্ষতি হয়নি, যত ক্ষতি মদ খেয়েই হয়েছে। হ্যাঁ, ভালো জিনিস সারা জীবন ভালোই থাকে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে মানুষের দরজায়। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি হরিবল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে তোমরা আমায়, তোমরা আমায় জন্মের মতো কিনে লাও, কিনে লাও, কিনে লাও। প্রেমদণ্ড দিয়ে তোমরা জন্মের মতো কিনে নাও। আমার শ্রী গোবিন্দের উলুধ্বনি হৃদয় গৌর হরিব। তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিজের তরে চাই না আমি, চাই যে তার সেবার লাগি। আর নিজের লাগি চাই না আমি, আর চাই যে প্রভু সেবার লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি। আর নিজের লাগি চাই না আমি, আমি চাই যে প্রভুর সেবার লাগি। করো কাঙাল
বড় কাঙাল, তাই বারে বার, তাই বারে বার তোমাদের তারে আসে। আর বাড়াই কাঙাল, বাড়াই কাঙাল, হায় দয়ালি আমি, তাই তো তোমাদের বাণী সেই গোবিন্দের সেবার তরে নিতাই গৌর আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও, আমায় তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, আমায় তোমরা ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, জয় প্রেমানন্দ, তা দেখিয়া গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ। বড় আনন্দিত। প্রেমানন্দ প্রত্যেকদিন ভিক্ষা করে নিয়ে গিয়ে গুরুদেবের হাতে দেয়। গুরুদেব কি করে সেই ভিক্ষার দ্রব্য যা যা পেয়েছে সুন্দর করে রান্না করে ভগবানকে সেবা দেয়। ভগবানকে সেবা দিয়ে মন্দিরের দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে দেয়। এইবার দরজার বাইরে দাঁড়িয়ে রামানন্দ স্বামী যখন হাতে তালি দিয়ে কীর্তন করে, কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে যখন মন্দিরের দরজাটা খুলে দেয় তখন রামানন্দ স্বামী দেখতে পায় মন্দিরে ভগবানকে যে সেবা দিয়েছিল থালায় অর্ধেকটা জল, থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই, ভগবান নিজের সেবা করে যায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। আজ ভগবান মনে মনে ঠিক করছে, প্রেমানন্দ প্রত্যেক দিন তুমি আমার জন্য ভিক্ষা করে নিয়ে গিয়ে গুরুদেবের আশ্রমে গুরুদেবকে দিয়ে দাও, আর গুরুদেব রান্না করে আমার সেবা দিয়ে দেয়, আমি প্রত্যেক দিন সেবা করে যাই। আজকে তোমায় একটু পরীক্ষা করে দেব, একটু পরীক্ষা করে দেখবো তুমি আমায় কতটা ভালোবাসো, আমি দেখবো না। আজকে যখন সকালবেলায় প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করবার জন্য বের হয়েছে, এমন সময় হঠাৎ করে দেখতে পাচ্ছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিয়েছে। আস্তে আস্তে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল, ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের কাছে দাঁড়িয়ে বলছে, গুরুদেব এত ঝড় বৃষ্টির মধ্যে আমি কি করে ভিক্ষায় যাব আর গোবিন্দ সেবার জন্যে। রামানন্দ স্বামী প্রেমানন্দকে ডাক দিয়ে বলছে, প্রেমানন্দ একটিবার যা বাবা, ওরে তুই যদি ভিক্ষা করতে না যাস গোবিন্দ সেবা দেব কি করে। প্রচন্ড বৃষ্টিতে বজ্র বিদ্যুৎকে মাথায় নিয়ে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গ্রামের মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে, দরজায় গিয়ে টোকা দিচ্ছে, কে আছো মা, আমার একটু ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ, একটু ভিক্ষা, একটু বাড়ি যাও। দরজার ভেতর থেকে ডাক দিয়ে চিৎকার করে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস বাবা, আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি, আজকে ভিক্ষা দেব না, আমরা কালকে তোকে ভিক্ষা দেবো। শূন্য পুটুলিটা নিয়ে কানতে কানতে ঘুরে বেড়াচ্ছে, এদুয়ার ওদুয়ার এদুয়ার ওদুয়ার করে ভগবানের সেবার জন্য কারো কাছে ভিক্ষা পাওয়া গেল না।
জমিদার বাড়ির সামনে দিয়ে চলে আসছে, আর জমিদারের স্ত্রী বাড়ির বারান্দায় বসে বৃষ্টির শোভাটা দর্শন করতেছিল। এমন সময় দেখছে একটা ছোট্ট ছেলে কাঁধে একটা পুটুলি নিয়ে ভিজতে ভিজতে চলে যাচ্ছে। ডাক দিয়েছে, এই কে রে, দাঁড়া। যেই ডাক দিল, প্রেমানন্দ দাঁড়িয়ে এদিকে আয়। কাছে এগিয়ে এসছে। মা, কে তুই? কি নাম তোর? চোর বদমাস বুঝি, চুরি করতে বেরিয়েছিস? না মা, আমি চোর নই, আমি ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ, ব্রাহ্মণের ছেলে। এই বৃষ্টির মধ্যে, এই নাম বল, কি নাম তোর বল? মা, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? না না না, এই নামের কাউকে তো এই গ্রামে। তো বাবার নাম কি রে? আমার বাবার নাম হরিদাস। প্রেমানন্দ, বাবার নাম হরিদাস। তোর বাড়ি কোথায় রে? ওমা, আমার বাড়ি কাশীধামের মেধাক গ্রামে। হ্যাঁ, তুই অত দূর থেকে এই গ্রামে এসেছিস কি জন্য? মা, আমি ভিক্ষা করতে। কি বললি? এই ঝড় বৃষ্টির মধ্যে তোর বাবা মা তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে? মা, আমার বাবা মায়ের জন্য আমি ভিক্ষা করিনি, আমার গুরুদেবের নির্দেশে। এই, কে তোর গুরুদেব? তার মায়া নেই, তার প্রাণে দয়া নেই, তার তোর জীবনের প্রতি কোনো ভয় নেই, ভালোবাসা নেই, সে তোকে এই বজ্র বিদ্যুতের দিনে ভিক্ষা করতে পাঠিয়েছে। নামটা বল। ওমা, আমার গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। চমকে উঠল, ছুটে গিয়ে প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরেছে। ও বাবা, এই কি নামটা বললি? গুরুদেবের নাম? ওমা, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। তুই জানিস তোর গুরুদেব এমন একজন গুরুদেব যে তার ওই মাটির কুঁড়ে ঘরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছিল রে। তুই তো তার শিষ্য। আয় বাবা, ঘরে আয়। তোর মতো শুদ্ধ ভক্তের চরণ আমার ঘরে পড়লে এই ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। আয় ঘরে আয়, আয় ঘরে আয়। হাত ধরে প্রেমানন্দকে ঘরে নিয়ে গিয়ে শুকনো কাপড় দিয়ে প্রেমানন্দের মাথাটা মুছিয়ে দি। প্রেমানন্দের মাথাটা মুছিয়ে দিয়ে প্রেমানন্দকে কাছে বসিয়ে জমিদারের ঘরণী প্রশ্ন করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বাবা ভিক্ষা করার জন্য বেরিয়েছিস, তোর গুরুদেব গোবিন্দ সেবা দেবে? হ্যাঁ মা, আমার গুরুদেব গোবিন্দ সেবা দেবে, ওই জন্য ভিক্ষা করছি। আচ্ছা, আজকে তোকে যদি আমি ভিক্ষাটা দিয়ে দিই হবে না তো? তুমি ভিক্ষা দিলেও হবে না। কি করে হবে? আমার গুরুদেবের নিয়ম আছে, প্রত্যেকটা বাড়ির থেকে এক মুঠো করে নিতে হয়, 21টা বাড়ির বেশি নেওয়া যায় না। তুমি তো এক মুঠো দেবে মা, এক মুঠো নিয়ে কি আর রান্না করা যায়? এই পাগল ছেলে, চুপ কর। তোর গুরুদেব কি দেখতে আসছে নাকি তুই কতগুলো বাড়ির থেকে ভিক্ষে করছিস? তোর গুরুদেব কি জানতে পারবে নাকি আমি তোকে দিলাম কিনা? গুরুদেবকে গিয়ে বলে দিবি তুই 21টা বাড়ির থেকে ভিক্ষা করেছিস, নে ভিক্ষার ঝুলি একটু বাড়াতো। প্রেমানন্দ মনে মনে ভাবছে, জমিদারের স্ত্রী তো ঠিকই বলছে, গুরুদেব তার দেখতে আসছে না। ঝুলিটা বাড়িয়ে দিয়েছে। আর এই যে ঝুলিটা বাড়িয়ে দিয়েছে, ঝুলিটা বাড়িয়ে দেওয়া মাত্র জমিদারের স্ত্রী এক মুঠো করে 21 মুঠো চাল থালায় ভর্তি করে, ওই সোনার থালায় করে চাল এনে প্রেমানন্দের ভিক্ষার ঝুলিতে দিয়ে দিচ্ছে। থালা ভর্তি করে ভিক্ষা আনি আজে দিল, হরি বল। করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দে আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দিতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ। হরি 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 বলে, ভিক্ষা করে হরি বল। হরি হরি হরি
ভিজিতে ভিজিতে আইল আশ্রমে তখন। ওগো ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন। হ্যাঁ, আরে যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমায় টাকা দাও হে মাছি। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সেও ভগবানকে ডাকছে, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাই, আমি তো চিন্তায় পড়ে গেছি। যার নেই সেও ডাকছে, ওকে দিয়েছি ও ডাকছে, মাঝখানে এই গরিব কীর্তনের দল সব পড়ে গেছে। হ্যাঁ, কীর্তনের দল গরিব বলবো না, আমি গরিব বলছি আর কি। হ্যাঁ, আমরা আর ভগবানকে বলি তুমি একটু আমাদেরকে টানে রাখবে, কেন টানে রাখলে তোমার দিকে টান থাকবে। কেন কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে, বলা তো যায় না। কি জানেন তো, ভালোর থেকে খারাপটা বেড়ে গেলেই না ওটাকে গোড়ার থেকে ছেটে একটু সমান করে দিতে হয়। জগতে ভালো আর খারাপ সবই থাকবে, কিন্তু ভালোর থেকে খারাপটা বেড়ে গেলেই সমাজে তখন অসুবিধে হয়ে যায়। তাই ভালোটাও থাকবে খারাপটাও থাকবে, সব সময়ের জন্য মনে রাখবেন মানুষের জীবনে ইচ্ছে অনেক, পূরণ করবার মালিক হচ্ছেন তিনি। যতটুকু চাইবেন সেইটুকু পূরণ হবে, যতটুকু চাইবেন না সেইটুকু পূরণ হবে না। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু কোটি টাকা সবার লাগবে না, যে কোনো একজনের লাগবে। ভগবানকে ডাকছে সবাই, সবাই কি পাবে? সবাই পাবে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জীবনে যদি বন্ধুত্ব করতে হয় না, এমন বন্ধুত্ব করবেন যে বন্ধুত্ব কোনোদিন নষ্ট হয়ে না যায়। হ্যাঁ, এতদিন পর্যন্ত যাদের বাড়িতে বাড়িতে প্রত্যেক দিন 1 কিলো করে দুধ দিয়ে যায় গোয়ালা এসে, দুধের সঙ্গে অনেকেই বন্ধুত্ব করেছে, কিন্তু দুধ আজকে এমন একটা বন্ধু পেল একেবারে মনের মতো, দুধের সঙ্গে পড়া মাত্র সেও দুধের রং হয়ে গেল। হ্যাঁ, আপনাদের এই শশাটি গ্রামে একটা গোয়ালা আছে, যার গরুটা 10 কিলো করে দুধ দেয়, তো ওই গোয়ালা আবার 10টা বাড়িতে 1 কিলো করে দেয়। তো গ্রামে জন্মাষ্টমী কীর্তন হবে, এক বাবু কলকাতায় থাকে, সে এসেছে, মন্দিরে পুজো হবে, মন্দিরের জন্যে 4 কিলো দুধ চেয়েছে, ডেলি 1 কিলো করে, তো 14 কিলো লাগবে, তো 11 কিলো দুধ। এখন গোয়ালা চিন্তা করছে আমার গরু তো 10 কিলো দেয়, ও তো 11 কিলো দেবে না, কিন্তু খদ্দের একটা বেড়ে গেছে। তো ও চিন্তা করছে 10 কিলো দুধে যদি 1 কিলো জল দিয়ে দিই, কে আর দেখতে যাচ্ছে। আহা, পুকুরের জলটা নাইবা দিলাম ভালোটা, অ্যাকোয়াফিনা বিসলেরি ফিল্টারের জল দেবো। 10 কিলো দুধ, দামও একটু বেশি দেবে বলেছে, 80 টাকা করে, সবাই 60 টাকা দিচ্ছে। ও একবারে 1 কিলো জল মিশিয়ে দিয়েছে দুধে। দুধ দেখছে আজকে এমন একজন আমার সঙ্গে মিশেছে, পড়া মাত্রই আমার রঙে রং, জলের রঙও যা দুধের রঙও তাই, একবারে সাদা। দুধ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জলটাকে বুকে জড়িয়ে ধরে বলে, বন্ধু আয়। জল বলে তোমার সঙ্গে আমার হবে না, তুমি তো 80 টাকা কিলো, আমি তো 6 টাকা বোতল। জল যখনই এ কথা বলেছে, দুধ তখনই বলছে আজ থেকে তোকে কথা দিলাম, জীবনে যখনই তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব তুইও সে দামে বিক্রি হবি। যা, দুধের সঙ্গে জল মিশিয়ে দিলে দুধও 80 টাকা, জল মেশানো দুধও 80। এখন যার বাড়িতে ওই 1 কিলো বেশি দিয়েছে, সেই মালিকের গিন্নি আবার দুধ নিয়ে দেখে দুধটা পাতলা, একবারে টেল টেল করছে। ও তো বুঝে নিয়েছে জল মিশিয়েছে, তা জল দেওয়া দুধ নাতি নাতনিকে খাওয়াবো, এটা কেমন একটা বাজে হয়ে গেল না? আমি বরং উনুনে বসিয়ে একটু দুধটা ফোটালে জলটা ধুয়ো হয়ে উড়ে যাবে, দুধটা বসে থাকবে। উনুনে বসিয়ে দুধটা ফোটাচ্ছে, জলটা ধুয়ো হয়ে উড়ে যাচ্ছে, দুধ দেখছে আমার বন্ধুত্ব তো শেষ হয়ে যাচ্ছে। কি হবে? দুধ এবারে উতলে এসে আগুনটাকে নিবানোর চেষ্টা করছে। মালিকের স্ত্রী দেখছে সব বোনাস হয়েছে, আসল জিনিসই যদি চলে যায় তো খাওয়াবো কি? আবার বোতল থেকে ঢাকনা খুলে আবার জল দেয়, বলে বন্ধু আয়। এই না হলে বন্ধু? হ্যাঁ,
এমন বন্ধু করবেন বিপদের দিনে ছেড়ে চলে গেল, ও বন্ধু করে কি হবে? এমন বন্ধু করবেন যে বিপদের দিনে পাশে এসে দাঁড়ায়, তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে যে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে, ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয়, তখন তাকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণটা চিনিয়ে দিতে পারে, তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে আপনাদের বাড়িতে এসে পোস্তুর বড়া খেয়ে আপনাদের বদনাম করে গালাগালি করে বাড়ি যায়, ওকে বলে কুটুম। ওরা আপনাদেরই খাবে, ঘুরে আবার আপনাদেরকে গালাগালি করবে। আমাদের পশ্চিম মেদিনীপুরে একটা জায়গা আছে, জায়গাটার নাম ঘাটাল, নাম শুনেছেন তো? হ্যাঁ, ওখানে সব মাস্টাররা বসবাস করে। হ্যাঁ, না সব সোনা দোকানদাররা, ঘুমোবেননি কেউ, হ্যাঁ খুব সাবধান। তো ওইখানে সব সোনা দোকানদাররা বসবাস করে, সব বড় লোকের জায়গা, বুঝলে? তো ঘাটালের দিকে অনেক সময় কীর্তনে যাই, তো যার বাড়িতে কীর্তন হয়, মালা চন্দন পরবা পরাবার জন্য মালিক আসে, কেন তার বাড়ি কীর্তন, সে লোককে একটু দেখাবে যে আমার বাড়ি গান হচ্ছে। সে তো একা আসে না, তার গিন্নিকে সাথে নিয়ে আসে। তো তার গিন্নিকে দেখে আমি একটু মাঝে মাঝে ভয় পাই ওইদিকে গেলে। মানে আমি শুধু মনে মনে ভাবি, মাতা বেঁচে গেছে, আমি আমার নিজের স্ত্রীকে সঙ্গে আনিনি, তাহলে সারা জীবন অপরাধী হয়ে বাঁচতে হতো। কেন বলুন তো? সোনা দোকানদারের স্ত্রী যে হয়, সোনা দোকানদারের গিন্নি যে হয়, তারা সোনা একটু বেশি পরে, সে আমি জানি। কিন্তু যেখানে দরকার সেখানটা তো পড়েইছে, যেখানে দরকার নাই রে ভাই সেখানটাও পড়েছে। হ্যাঁ, কানে পড়লো, ঠিক আছে, এই পর্যন্ত ঝুমঝুম করে বাজছে, জোরে আবার মাথা হিলোতে পারেনি, কান ছিঁড়ে যাবে এত বড়। ঠিক আছে, মানলাম তুমি সোনা দোকানদারের গিন্নি পড়েছো, এই পর্যন্ত পড়েছে, 10টা ফুটো করা আছে, এখানে পড়লে ঠিক আছে, এইগুলোতে পড়ার কি দরকার? কানের 12টা নয়, কানে 14টা বেজে গেছে। আমার নিজের স্ত্রী সঙ্গে থাকলে আমাকে দেখিয়ে শিক্ষা দিত, দেখে শেখো, কেমন করে সোনা পরাতে হয় দেখে শেখো। ওরে, প্রতি বছর দুর্গা পুজোয় জামদানি আমদানি হয়, সে তো আমি জানি। পুজোর আগেই মুখটা শুকনো হয়ে যায়, তুমি এত গান করছো, একটা জামদানি আমদানি হলো নি। জামদানি দিয়ে কি করবি? ওরে মরার সময় সব খুলে নেবে, হরি নাম কর। হ্যাঁ, মানুষ কত চালাক জানো, মরে যাওয়ার পরে এই জামা কাপড়গুলো দিয়ে দেয়, বলে এগুলো পরে কীর্তন গাইতো না, বড্ড মায়া পড়ে গেছে, বলে দাও, ওর সঙ্গে দিয়ে দাও। হ্যাঁ, পাড়ার লোক এসে বলছে, তাহলে গোপালের হাতে যে সোনার আংটিগুলো ছিল, বলে ওগুলো দেওয়া যাবে নি, সোনায় দোষ নেই, খুলে নাও। মানে যত দোষ এই জামা কাপড়গুলো, সোনাতে দোষ নেই। আর ছেলে মেয়েগুলো হয়েছে সেই রকম, ওরা কিছু দেয়নি, একটা ফ্রিজ ট্রিজ দিলে তবু ঠান্ডা জল একটু শ্মশানে খেতাম, তাও তো দেয়নি, এটা ফুটো মাটির কলসি দিয়ে এসেছে। রাত জেগে না ঘুমিয়ে এই কষ্ট করে পয়সা রোজগারের এই তো দাম। আর এইখানে একটা জিনিস লেখা আছে, এই যে মাননীয় নয়ন মান্না মহাশয়, ভারতীয় জীবন বীমা নিগম, LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। হ্যাঁ, LIC যারা করায় সেই এজেন্ট বাবুদের দেখলেই তো আমার ভয় লাগে। ওনারা ডেথ সার্টিফিকেট সাথে নিয়ে ঘুরতেছে, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। হ্যাঁ, আরে আমি যদি মরে যাব টাকা দিয়ে কি করব? কেন আপনার বাড়ির লোক বড় লোক হবে? হায় হায়, এমনি বললেও করব না। হ্যাঁ, যাই হোক, না না, টাকা রাখতে হবে, টাকার গুরুত্ব বিরাট। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, জীবনে যা কিছু করুন না কেন, কোনো দিনের জন্যে নাম ছাড়বেন না, নাম করতে থাকবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
প্রেমানন্দ গুরুদেবের হাতে এনে যখনই দিয়েছে, গুরুদেব প্রেমানন্দকে বলছে, হ্যাঁ রে প্রেমানন্দ, ভিক্ষা করেছিস তো? হ্যাঁ, যা তুই স্নানটা করে নে, আমি গোবিন্দকে ভোগটা দিয়ে দিই। প্রেমানন্দ যখনই কথা বলল, গুরুদেব কথা বলা মাত্র প্রেমানন্দ স্নান করতে গেল, আর গুরুদেব রান্না করে মন্দিরে গোবিন্দকে সেবা দিচ্ছে। ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। গুরুদেব তো জানে না প্রেমানন্দ কি করে ভিক্ষা করলো। মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব হরিনাম সংকীর্তন গায়, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরিণ সুধা মাখা ধ্বনি হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাধো হরিনাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিনাম সুধা মাখা এই নাম হরি বল। নাম জপরে 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 রসনায় জপরে জপরে রসনা নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরিনাম সুধা মাখা এই নাম। নিতাই গৌর হরি বল। কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম মধু হরিনাম সুধা মাখা এই নাম। এ নাম জপ হলো আপনারে দূরে যাবে জানা প্রেম পাগারে না জপানা জপনা কৃষ্ণ হরিনাম নাম জপয়ামি হরিনাম কৃষ্ণ নাম
প্রেম পারাবারে নাম জপরে 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 রসনা জপরে জপরে নাম জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি কৃষ্ণ হরি হরি ও হরি নাম করো ভাই হরি নাম করো ভাই হরি নাম করো রামানন্দ স্বামী মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে ভগবানের মন্দিরে প্রণাম জানিয়ে ভগবানের মন্দিরে ভগবানকে স্মরণ করে যখন মন্দিরের দরজাটা খুলে দিয়েছে চমকে উঠলো এ কি এ ভগবানের মন্দিরে যেমন সেবা দিয়েছিলাম থালায় যেমন অন্ন দিয়েছিলাম থালার অন্ন থালাতেই আছে বাটির ব্যঞ্জনটা বাটিতেই আছে গ্লাসের জল গ্লাসেই আছে ভগবান সেবা করেন নাই ডাক দিল প্রেমানন্দ প্রেমানন্দ ছুটে এসেছে গুরুদেব প্রেমানন্দ আয় 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 আমার কাছে আয় আমার কাছে আয় ও বাবা সত্যি করে বলতো আমি তোকে আমি তোকে প্রত্যেক দিন যেই নিয়মে ভিক্ষা করতে আনতে বলেছিলাম তুই আজও সেই নিয়মে ভিক্ষা করেছিস তো গুরুদেব গুরুদেব আপনি বিশ্বাস করুন আপনি 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 যেমন বলেছিলেন আমি ঠিক সেই নিয়ম তুই যদি সেই নিয়মে ভিক্ষা করে আনলি তাহলে আমার গোবিন্দ সেবা করলো না কেন গুরু রামানন্দ স্বামী মন্দিরের মধ্যে প্রেমানন্দের হাতটা ধরে নিয়ে গিয়ে দেখাচ্ছে প্রেমানন্দ প্রত্যেক দিন তুই ভিক্ষা করে আনার পর আমি রান্না করে গোবিন্দকে সেবা দেই মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ভগবানকে গান শোনাবার পরে যখন দরজাটা খুলি আমি দেখতে পাই ভগবান নিজে হাতে সেবা করে যায় আজকে ভগবান সেবা করেনি এইবারে কিন্তু প্রেমানন্দের মনে একটু অনুশোচনা হয়েছে আমি কাকে ঠকাচ্ছি আমি তো ভগবানকে ঠকালাম আমি ভগবানকে ঠকিয়েছি আমি 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 আমার গুরুদেবকে ঠকাইনি আমি ভগবানকে ঠকিয়েছি এইবারে প্রেমানন্দ গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে গুরুদেবকে ডাক দিয়ে বলে উঠছে গুরুদেব প্রত্যেক দিন যে নিয়মে আমি ভিক্ষা করি আজকে সেই নিয়মে আমি ভিক্ষা করিনি তাহলে তুই আমাকে বল কি করে ভিক্ষা করলে চুরি করেছিস না আপনার শিক্ষা পেয়েছি আমি কি চুরি করতে পারি তে কি করে আনলি বাবা বল আমি 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 ভিক্ষা করেছি কি করে জানেন ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা শুধু কাঁদে মোর হিয়া এক ঘর হইতে আমি
কেহ ফিরিয়া না চায়। দেহ ফিরিয়া না চায়। জমিদার ঘরণী আমায় করুণা করিয়া করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল মোর ঝুলিতে ভরিয়া। মোর ঝুলিতে ভরিয়া। এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এত দিনের কৃষ্ণ সেবা, আমার এত দিনের নিষ্ঠা, আমার এত দিনের পরাকাষ্ঠা সব তুই নষ্ট করে দিবি। গুরুদেব, গুরুদেব বিশ্বাস করুন, আমি 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 নিজের জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ সেবার জন্য না। তোর মতো প্রবঞ্চক, তোর মতো ঠক, তোর মতো জোচ্চোর, তোর মতো শিষ্যের এই আশ্রমে কোনো জায়গা হবে না। শোন, আমি 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 তোর গুরুদেব, আমি তোকে অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিজ কুলে যাইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। দূর হয়ে যা আমার আশ্রম থেকে। এক মুহূর্তের জন্য তোকে যেন আমি আমার আশ্রমে দেখতে না পাই। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, না 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 না, আমি নিচ কুলে জন্ম হই, ব্রাহ্মণ থেকে না হই, আমি ছোট কুলে যাই, হাড়ি মুচি মেথর ডোম চন্ডাল যেই হই না কেন, আপনি 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 দয়া করে আমাকে আপনার চরণ থেকে দূরে করবেন না। প্রেমানন্দ পাটা ছাড়, প্রেমানন্দ পাটা ছেড়ে দে, প্রেমানন্দ পা ছাড়। রামানন্দ স্বামী বারবার ধরে বলার পরে যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেবের পাশে কাঠের খড়মটা পড়েছিল, খড়মটা তুলে নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পাছা পাছা পাটা ছেড়ে দে। বারবার, একবার, দুবার, তিনবার বারংবার ধরে আঘাত করতে করতে প্রেমানন্দের পৃষ্ঠদেশটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসেছে। ও দুঃখে গুরু